হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশানী অনলাইনে। সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে এখন বাজে বেলা মানে 1:30 বেজে গেছে, অলরেডি 1:30 বেজে গেছে। তা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হলো মঙ্গলবার। কৌশানীকে আজকে বৃষ্টি বলে স্কুলে পাঠাইনি, তাই আজকে ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি সব কিছু বলতে কিছুই না, ওই যা যা করছি। আর বৃষ্টির মধ্যে ঘরে বসে কি করাই বা যায়, এই চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর সাথে থেকো, সাপোর্ট করো। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চল, আগের দিন মানে বিরিয়ানি রান্না করেছি মাত্র একদিন আগে, রোববার দিন বিরিয়ানি রান্না করেছি। কিন্তু রোববার দিন বিরিয়ানি করেছি আর শনিবার দিন আমি প্রসেসটাকে করে রেখেছিলাম। সব কিছু রেডি করে বিরিয়ানি মানে যে চিকেনটাকে ম্যারিনেট করে টোরে সব কিছু করে রেখে দিয়েছিলাম। কিন্তু বিরিয়ানি রান্না করেছি সেটা আর মানে শ্যুট করিনি। আগের দিনের প্রসেসটা শ্যুট করেছি, কিন্তু পরের দিন যে রান্না করেছি মানে করেছি, খেয়েছি, কে কে এসেছে, কোনো কিছু আমি শ্যুট করিনি। আচ্ছা না, চলো আমার নতুন বাড়িতে যখন আমি যাব তখন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই কটা দিন একটু কষ্ট করে দেখে নাও। আর কি বলো তো, সত্যি কথা বলতে আমার ওয়াইফাই নেই, তো আমার ওই মোবাইল নেটে না হয়ে উঠছে না। আর এই দেখো আমার সোনাকে কত সুন্দর চুল বেঁধে দিয়েছে মিষ্টি। এই যে মিষ্টি, মিষ্টি যাস না বাবা, এদিকে আয়। ও ভীষণ লজ্জা পায়, ও শুধু বলে যে আমাকে ভিডিওতে নেবা না, আমাকে ভিডিওতে না, ভীষণ লজ্জা পায়। এই যে দেখো সোনাকে কি সুন্দর চুল বেঁধে দিয়েছে। এই দেখো চুল বেঁধে দিয়েছে, চুলটা এখনও ধরার মতো হয়নি, এখনও ধরার মতো হয়নি। তাও এর মধ্যে চুল বেঁধে দেবে, বুনুকে নিয়ে খেলা করবে, খাবে, কত কিছু যে করে তার ধারণার বাইরে। যাই হোক, মানে বুনু ওর এমনকি রোগেরও ওষুধ। ওর যে মানে শরীর খারাপ হয়েছে, দাঁতে ব্যথা হয়েছে, সেটা বলে বুনু গালে হাত ছুঁয়ে দিয়েছে, ওর বলে দাঁতে ব্যথা কমে গেছে। ওর বলে দাঁতে ব্যথা কমে গেছে, মানে ও এতটা ভালোবাসে বুনুকে। এই দেখো বুনুর চুল বেঁধে দিয়েছে। এইবার চলো ঠিক আছে, আজকে একটুখানি রান্নাবান্না করছি। আর আমাদের আজকে কোনো কাজ নেই, কর্ম নেই। সকালবেলা মা যাওয়ার সময় সব কাজকর্ম আমাদের সাথে মানে ভাগ করে করে দিয়ে গেছে। সবার স্নান ধান হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন শুধু একটু রান্না করবো আর খাবো। আর একটু ঘর দুয়ার যা একটু গোছানোর বাকি, সেটুকুই যে মেয়ে খেলা করছে, মেয়ে বড়জন পড়তে গেছে আর ছোটোজনে যে খেলা করছে, এইগুলোই গোছাতে হবে, এই আর কি। চলো। আর বৃষ্টির দিন বুঝতেই পারছো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে 2 দিন ধরে। আর জামা কাপড় সব ভিজে জামা কাপড় খাটের, এই দেখো খাটের চারি সাইডে সব স্ট্যান্ডের মধ্যে মেলে দেওয়া রয়েছে, মানে এই। চলো ঠিক আছে। ঘুম পেয়েছে সোনার, সোনার ঘুম পেয়ে গেছে। সোনা তাই তাই করছিল, তো তাই তাই করো বাবা, তাই তাই তাই, তো তাই তাই করো, করো করো। সোনার হচ্ছে সব কিছুতেই এখন যা পাবে হাতের সামনে তাই এখন ওর হাতে লাগবে, ও সেটাই ধরতে ইচ্ছে করে। এখন কত কিছু শিখেছে জানো তোমরা, যে আমার সোনা এখন তাই তাই করা শিখেছে, তাতা করা শিখেছে, ওই করে বকতে শিখে গেছে। ও বাবা, এই যে আজকে রান্না করছি, আজকে একটু ওই মানে 250 থেকে 300 গ্রাম মতো মাটন এনেছে। তো এবার এই মাটনটুকুতে কী করব, মানে কষা করলেও কারোর মুখে দেওয়া যাবে না, তাই একটু চাল আনা হয়েছে বলে আমি বলি কি তাহলে একটু বিরিয়ানি করে ফেলি। তো এবার তাই আজকে একটু বিরিয়ানি করেছি, যেহেতু আগের দিন কৌশানীর বাবা চিকেন বিরিয়ানি করেছিলাম, খেয়ে মানে শান্তি পাইনি, তার জন্য আমি আজকে আবার এই মাটনটুকু দিয়ে একটু বিরিয়ানি করছি। এই দেখো সোনা আজকে মানে সোনার মতো সোনা খেলা করছে, দেখো। ও আমার কাছে আসার জন্য দেখো কি করছে, এখন আমার কাছে আসবে। তুমি দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না? পেঁয়াজটাকে কেটে নিলাম বেরেস্তা করার জন্য। এই দেখো ভালো করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 2টো মতো পেঁয়াজ কেটেছি। আর বেরেস্তা করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, বেরেস্তাটা অলরেডি বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে বেরেস্তাটা ভাজছি, অ্যাকচুয়ালি সাদা তেলেও ভাজা যায়। সোনা থেকে চলো দেখে আসি সোনা কী করছে। ও বাবা, ওই যে দাদুর কাছে যাওয়ার জন্য কি করেছে, মানে দাদুর কাছে চলে যায়, এখন বারান্দায় চলে আসে একা একা, এমনকি মিষ্টিদের ঘরেও চলে যায়। মানে মিষ্টির গলার আওয়াজ পেলে মোটামুটি ও যদি নিচে থাকে তাহলে কোনো গল্পই হবে না, মিষ্টির কাছে দৌড়ে আগে যাবে। আসো। কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আমি কথা কত জায়গায় যেতে পারি। এদিকে বেরেস্তাটা ভেজে ফেলেছি, বেরেস্তাটা ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে মাংসটাকে বসিয়ে দিয়েছি। আর দেখো আমার ছোট সোনা দেখো বাটি সানের মধ্যে ঘষছে। আর এদিকে জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য। দেখো সোনাকে নিয়ে রান্না করার জো কি আছে, দেখো অবস্থা দেখো। এই যে
গেছি রান্না করতে, রান্না করব বাবা। এই যে একজন আছে না, রান্না করে একদম মাথায় উঠিয়ে দিচ্ছে। ওরে বাবা ইয়ে, কোথায় কাঁঠালের দানা, কোথায় আম কেটে রেখেছি, আমের খোসা, সব কিছুতে হাত দিচ্ছি নোংরা নোংরা জায়গায়। হ্যাঁ ঘরে নিয়ে চলে এসেছি। এখন ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, ওর খিদেও পেয়ে গেছে, একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। চলো ঠিক আছে, রান্না তো বসিয়ে দিয়েছি, ওদিকে রান্না হচ্ছে, মাংসটা কষা হোক, এর মধ্যে আমি ওকে একটু ঘুম পাড়িয়ে নিই। ঠান্ডা করছি। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে অলরেডি, এই যে খেতে বসে গেছে কৌশানী, দাদুও খেয়ে খাচ্ছে, নিয়েছে। খেতে বসে গেছে। আর এই যে রান্না করেছি, আর ঘরে একটু আলু সেদ্ধ মাখা ছিল, সেইটা দিয়ে একটু ডিমের একটু কারি টাইপের করে ফেলেছি, মানে জিনিসটা নষ্ট হলো না, খাওয়া হয়ে যাবে, তার জন্য খাওয়া হয়ে যেন যায়, তার জন্য এরকমভাবে করা হয়েছে। একটু জিরের গুঁড়ো দিয়ে, একটু পেঁয়াজ কুচিয়ে, দুটো ডিম সেদ্ধ করে তারপরে এটা রান্না করেছি। আর আছে এখানে রায়তা। রায়তাটা হচ্ছে অ্যাকচুয়ালি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে, আর লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়ে, আর কিছু দেইনি, কারণ শশা টশা কিছু ছিল না। এই যে হচ্ছে বিরিয়ানি, এই দেখো মাটন খুঁজে পাওয়া যাবে না, মাংস মানে যেরকম মাটনের পিস করা হয় সেরকমভাবে পিস করা হয়েছে, সেইটা দিয়ে একটু বিরিয়ানি করা হয়েছে, তাই খুঁজে পাওয়া যাবে না। মা এই দেখো, এটার ভিতরেও পেয়েছি দুটো। ভালো, খাও তাহলে যাচ্ছে কিনা খাও। কাউকে বলে আসি। এই হচ্ছে আজকের থালি। অন্যদিন রান্না করি কৌশানীর জন্য, আর আজকে রান্না করেছি সত্যি কথা বলতে সঞ্জয়ের জন্য, যেহেতু আগের দিন খেতে পারিনি তার জন্য। তো এবার এই রান্নাটা করেছি, আর ওর সাথে একটু তরকারিটা করেছি বলে আজকে ও একটু খেতে পেরেছে। অ্যাকচুয়ালি ও বিরিয়ানি টিরিয়ানি অত পছন্দ করে না, ওকে সাদা ভাত ডাল আলু সেদ্ধ দিয়ে দাও তাও ওর খুব পছন্দ। ও বিরিয়ানি বলো, পোলাও বলো, মাংসর ঝোল বলো অত পছন্দ করে না, মাটন কষাটাই একটু ভালোবাসে বা মাটনের ঝোলটাই একটু ভালোবাসে, আর না হলে বেশি একটা ও পছন্দ করে না। আমরা এখন যাচ্ছি কৌশানীকে নিয়ে, কৌশানী পড়তে যাবে, আর আমি একটু যাব আমাদের জায়গায়, যে দেখে আসি যে অলরেডি কতটুকু কি মানে কতদূর কি করতে পেরেছে, সেই হিসাবে আমি একটু যাচ্ছি দেখতে। তা যেহেতু বেশি মানে বৃষ্টির জন্য বেশি কাজ করতে পারছে না, তাই আমি আবার একটু বললাম যে চলো আমাকে একটু দেখিয়ে নিয়ে আসুন, না হলে না আমার ভালো লাগছিল না, কয়দিন ধরেই ভাবছি যাব করে আর যাওয়া হচ্ছে না। তাই কৌশানীকে আজকে পড়তে দিয়ে আমি যাব একটু দেখতে, যেহেতু ছোটো সোনা ঘুমাচ্ছে, দাদুকে বসিয়ে রেখে তারপরে গেছি, দাদু আর নাতনি মিলে থাকুক, আর আমি একটু ঘুরে আসি আমার কর্তামশাইয়ের সাথে। চলো, এই যে কৌশানীকে নামিয়ে দিয়ে এবার মানে নামিয়ে দিয়ে তারপরে আমি যাব ওর যে প্রাইভেট টিউশনের মানে যেখানে পড়ে আর কি, ওর দিদির বাড়িতে, ঝিলিকের বাড়িতে। ও অলরেডি ঢুকে পড়েছে, এবার চলো এবার গেটটা দিয়ে এবার আমরা বেরোই, কারণ অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ভাবছি যাব করে, আর যাওয়া হচ্ছে না। এ হচ্ছে আমাদের বাড়ি, এ হচ্ছে কাজে মাত্র হাত দিয়েছে। গেছিলাম হচ্ছে জায়গা দেখতে, এসে দেখি যে এই দেখো আমার সোনাকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, আর সোনা উঠে গেছে। কৌশানীকে পড়তে দিয়ে আমরা একটু দেখতে গেছিলাম যে কাজ কতটা আগালো, আর এসে দেখি সোনা উঠে গেছে। আর এর মধ্যে শুনি একটা পার্সেল এসেছে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা।